বয়স 26। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে। হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। বিচ্ছেদ ক্রিয়া দুবার আর একবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ থাকবে। কোনো লিগ্যাল পুলিশি কেসেও আপনি জড়াতে পারেন। সমস্যা নিয়ে আসছেন। আমার স্বামী অন্য জায়গায় একটা রিলেশনে ছিল, সেটা ধরা পড়েছে। আমি তো বললাম ডিভোর্সের যোগ। আর বলুন। সেই জন্য এসেছিলাম, যাতে স্বামী আমার কাছে থাকে। হাজবেন্ডের নাম বলুন। 30। আপনার নাম বলুন। সৌমিতা। বয়স 26। অন্য ডিভোর্সের যোগ রয়েছে, ওই দিকেই এগোতে চাইছে। ওর সাথে ঘর সংসার করবে বলছে বাবা। খারাপ ব্যবহারও করে। আপনার সাথে ভালো ব্যবহার করে না, আপনাকে তো পাত্তা দেওয়া আস্তে আস্তে বন্ধ করে দেবে বলছে। এরকম দেখতে পাচ্ছি। আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যাচ্ছে বলছে বাবা। বুঝতে পেরেছেন আমি কি বললাম? আপনারা তো ডিভোর্সের যোগ আমি বলেই দিলাম। এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর ওনাকে ক্ষতি করাও আছে। ঠিক আছে, আপনি তো প্রথম থেকে বুঝতেও পেরেছিলেন সেটা। বাবা বলছে আমাকে আগে থেকে উপায় করা উচিত ছিল। আপনার কাছে সময়। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলে? নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। প্রিয়াঙ্কা মাইতির বয়স কত? 24 বছর। আপনার বয়স? আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, যতটা ঠিক হওয়া উচিত ছিল। হ্যাঁ। এছাড়া পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধনও করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা। শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে। রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। মেয়েদের শরীর খারাপের সমস্যা, সেটাও বাড়াকমা করবে। সাইকেলটা চেঞ্জ হবে। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচারও আসবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে আপনিও কিন্তু হীনমন্যতায় ভুগতে পারেন, ডিপ্রেশনে ভুগতে পারেন, সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হতে পারে, এমনও যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি কোমর থেকে পা অবধি তো রক্ত চলাচল একদমই হচ্ছে না। হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে। স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1, S2 নামক জয়েন্ট হাড়ে সমস্যা তৈরি হচ্ছে। মানে অপারেশনের যোগ আসছে। আপনার কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন। আমি কি বললাম শুনেছেন? কে হন আপনি? জায়ের মেয়ে হয়। আপনার রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, মনে নেগেটিভ চিন্তাও হয়, ভুল বিচারও আসছে। এরকম পরবর্তীকালে কিন্তু আপনার সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে। হ্যাঁ, বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে। এরকম দেখতে পাওয়া যায়। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, রাত্রিবেলা কেঁপে কেঁপে উঠবে, পরিপাক্রিয়াও ঠিক দেখাচ্ছে না। এরকম দেখে স্বপ্ন দোষ। আস্তে আস্তে ওনার কিন্তু সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা। ঠিক বলছি আমি যেগুলো বলছি? এর আগে তো দেখা হয়নি আপনাদের সাথে, তা আমি তো আগেই বলে দিলাম ওই কথাটা যে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার বিষয় না। আপনার কোনো প্রশ্ন আছে? বলুন। বাবার কাছে এসে পাটা নিয়ে আর ওই কোমরটা নিয়ে। ওটা তো আমি বললামই আপনাকে। আপনি যেটা বলেছেন এটা ঠিক। আমি যাওয়ার আগে তাই বাবার কাছে এসেছি। আমি যদি এখান থেকে সুস্থ হয়ে যাই তাহলে আমার। কোথা থেকে আসছেন? কোথা থেকে? বলদা থেকে, মেদিনীপুর থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? যেগুলো বললাম মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। বলে দিচ্ছি কি? প্রিয়া সরকার। বয়স? পিয়া না প্রিয়া? বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, এছাড়া হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে। এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ লেগেই থাকবে। বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে। একবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছিল আগে। শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে। সাইকেলটা চেঞ্জ হবে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। হাজবেন্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, একবার ছবি দিয়ে, একবার ব্যবহৃত জিনিস দিয়ে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে বলছে বাবা। একটা অপারেশনের যোগও রয়েছে। কোনো প্রশ্ন আছে আপনার? মানে আমাদের এখন খুব সমস্যা চলছে, মানে বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে। কি সমস্যা হচ্ছে বলুন? মানে আমি জানতে চাচ্ছি যে আমাদের কি কেউ ক্ষতি করেছে কোনো? কি সমস্যা হচ্ছে আগে সেটা বলুন। মানে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, মানে খুবই ঝামেলা। ওটা আমি বললাম, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। এখন এরকম হচ্ছে যে আমার হাজবেন্ড, আপনার হাজবেন্ডকে ভুল বোঝানো হয়, ব্রেন ওয়াশ করা হয়, মগজ ধোলাই করা হয়।
সে অন্যের কথায় উঠবে বসবে আর ওনাকে বশীকরণ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে আচ্ছা, এটা বলছিল। কি মানে ক্ষতি করা আছে কোনো? ক্ষতি করা সেটা আছে। আমার বাবার বাড়ির দিক দিয়ে না শ্বশুর বাড়ির দিক দিয়ে? হাজবেন্ডের বাড়ির তরফ থেকে, কিন্তু বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় আচ্ছা, আপনার, কিন্তু ক্ষতি করছে না, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ক্ষতিটা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে, ঠিক আছে। তা আপনি কি চাইছেন, যাতে ঠিকঠাক হয়ে যায় সেটা চাইছেন? হাজবেন্ডের নাম বলুন। 33 ধরে দেখো, আপনার নাম বলুন। প্রিয়া সরকার, বয়স 24 বছর। 24 বছর। একটা মহিলা বোঝাচ্ছে বলে এইসব হচ্ছে, কিন্তু ডিভোর্সের চোখ দেখাচ্ছে না। কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি কিন্তু বাড়বে, এরকম আপনার দোষ ধরার চেষ্টা করবে বলছে বাবা, ঠিক আছে। আর আপনাদের ফ্যামিলি নিয়েও উল্টোপাল্টা কথা বলা হবে, হ্যাঁ, হ্যাঁ, এটা দেখতে একদমই, পাওয়া যাচ্ছে, একদমই ঠিক হয়, বলছি আমি? একদম। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। সন্তান আছে আপনার? আপনার সন্তান আছে? না না, কত বছর বিয়ে হয়েছে? এই 3.5 বছর হচ্ছে। পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে কিন্তু আপনাকে, ঠিক আছে। সন্তানাদি নষ্টের যোগ্য রয়েছে, যান এগিয়ে উনিশশো ওই ঘরে বসুন, ডেকে নেওয়া হচ্ছে। এগিয়ে আসবে। বয়স তো পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয় বলছে বাবা, আলোচনা করা কাজ হবে না। আপনাকে একবার ছবি দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল বলছে বাবা। এছাড়া গাড়ি চালান আপনি, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, পরপর দুটো প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ। বাইক চালানো হয় বা গাড়ি? হ্যাঁ, 3 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা। আরও দুটো প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। আপনাকে তো আমাকে হসপিটালাইজ দেখাচ্ছে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন? দিন 10-15 হলো গাড়ি চালাচ্ছি, তখনই মনের ভিতরে একটা কেমন যেন ভয় ভয় লাগছে। আজকে আমি 16 বছর ধরে গাড়ি চালাই, জীবনে আমি কোনোদিন পড়িনি, কিন্তু এই মাসে আমি 2 থেকে 3 বার পড়ে গেছি। আমি কি বললাম শুনতে পেরেছেন? প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ, মানে মৃত্যু পর্যন্ত হতে পারে আপনার, পরপর দুটো রয়েছে, কারণ ক্ষতি করা হচ্ছে ছবি দিয়ে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? আমি ফেসবুক থেকে একদম যখন প্রথম, নিজেদের বাড়ি? হ্যাঁ না, আমি ভাড়া থাকি। ঠিক আছে, যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শ্রী। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কি নাম আছে আপনার? রীতা বিশ্বাস, বয়স বলুন। 37। অশুভ শক্তি ছিল আপনার উপর, হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও ক্ষতি করার চেষ্টা করা হচ্ছিল, বাবার বাড়ির তরফ থেকেও জানতে যায়, কিন্তু ক্ষতি হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ তো থাকবেই। আপনার হাজবেন্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা। রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, এরকমই দেখতে পাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যায়। আপনি তো ধাম থেকে উপায় করারও চেষ্টা করেছেন, আবার অন্য ঠাকুর বাড়িতেও গেছিলেন বলছে বাবা। হ্যাঁ, ওইখানে আমি অনেকদিন ছিলাম, তারপর হ্যাঁ। বাবার কাছে আসছিলাম, একটা অসুবিধার জন্য আমি আর আসতে পারিনি সেদিন। বুঝতে পেরেছি। তা কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন। কিন্তু ওইখানে যে মেয়েটার কাছে বাবা আসছেন, ওই মেয়েটা কি আমার তো ভালো লাস্টের দিকে, জানি না কোনোদিন ভালো করেছে কিনা, কিন্তু সমস্যাটা কি নিয়ে আসছেন সেটা বলুন। ও, বলছি যে কি সমস্যা নিয়ে আসছেন বলুন। আমাদের বাড়িতে তো ওরকম সমস্যা লেগেই আছে। আমার স্বামী স্ত্রী কোনোদিনও মানে বিয়ের পর থেকে কোনোদিনও ইয়ে হয়নি, হ্যাঁ, মানে মেয়েটা হয়নি। এবারে আমার শাশুড়িতে সহ্য করতে পারতো না। আর হলো আমার ছেলে, এখন বর্তমানে আমরা 4 জন, আমার 2 ছেলে, মানে 4 জনের 4 দিকে কেউ কারোর সাথে কোনো ইয়ে নেই। তো হাজবেন্ডের সাথে আপনার সম্পর্ক তো ঠিক দেখাচ্ছে না বলছে বাবা। না, একদমই এরকম নেই। দেখাচ্ছে, আর আপনাকে একটুখানি উনি মনে করে যে আপনার মাথায় ডিস্টার্ব আছে, প্রবলেম আছে, এটা মনে করে যে আপনি একটু পাগল টাইপের, বুঝতে পেরেছেন? এটা ডিস্টার্ব, আপনাকে ভালো চোখে দেখেও না বলছে, আর আপনার কোনো কথার গুরুত্বও দেবে না, এরকম দেখতে পাচ্ছি, ঠিক বলছি আমি? হ্যাঁ, উনি শুরু থেকে এরকম বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, ঠিক আছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? রানাঘাট ধামের বিষয়ে কি বা জানতে পারলেন? থেকে যেতে। নিজেদের বাড়ি? হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে হবে। সুমন ঘোষ, সুমন ঘোষ, বয়স বলুন। 42। বাড়ির তরফ থেকে একজন মহিলা দেখাচ্ছে, পুরুষ জড়িত রয়েছে, মাঝে মধ্যেই জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে, ঝগড়া ঝামেলা অশান্তি বাড়বে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনার, এমনকি প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, ব্যাক পেন হতে পারে পরবর্তীকালে, এছাড়া চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আর নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনি কোনো ছবিও নিয়ে এসছেন? হ্যাঁ। ছবিও নিয়ে এসছেন আপনি?
মূলত রূপে তো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করারই চেষ্টা করা হয়েছে। আপনার একজন মহিলাও দেখাচ্ছে যে ক্ষতি করার চেষ্টা করবে, নাম বদনাম করারও চেষ্টা করবে বলছে বাবা। আচ্ছা বলুন এবার কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন। সমস্যাটা হচ্ছে যেটা বললেন না আপনি, মানে আমার 42 বছর বয়স এখন, কিন্তু বিয়ের কিছু চেষ্টা করা হয়েছে। বিবাহ বন্ধন আর কর্মবন্ধন তো আপনার প্রথম থেকেই করা ছিল একজন মহিলা পুরুষ দ্বারা, ঠিক আছে? আচ্ছা আপনার প্রথমত বিয়ে তো হবে না, আর যদিও বা হয়তো ডিভোর্স হয়ে যাবে, আচ্ছা এরকম করে রেখেছে। আচ্ছা আর যাই কাজ করতে যাবেন আলোচনা করা কাজ হবে না, যত্র হয় তত্র ব্যয়, হাতে টাকা পয়সা দাঁড়াবে না, আর মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, পরবর্তীকালে আপনি ডিপ্রেশনেও ভুগতে পারেন, হীনমন্যতায় ভোগা, ভুল বিচার আসা, ঠিক আছে? তো এই দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা বলি, আমি 2001 সাল থেকে আমার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়, সেই জন্য পেটের জন্য আমি 2001 সাল 2 সালে দুবার হসপিটালাইজড হয়েছিলাম। এবার সেই জন্য আমি সেই লাগাতার বেসিসে আমার ওষুধ চলেই আর কি, ওষুধ আমার বন্ধ হয় না। আর ওষুধ মানে ধরুন আমি 10 টাকা ইনকাম করছি, 8 টাকা কি 7 টাকা আমার ওষুধে বেরিয়ে যাচ্ছে। ফ্যামিলির মধ্যে অশান্তি লেগে আছে, আরে স্বাভাবিক যেটা হয় আর কি। আর কোনোভাবেই যেটা আপনি বললেন টাকা পয়সা, কোনোভাবেই কর্মক্ষেত্রে তো হচ্ছে, মানে আমি দেখতে পাচ্ছি কাজটা হয়তো মানে 99 গিয়ে আটকে আছে, আর একটুখানি এগোলেই হয়তো হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। এবং পেশাগতভাবে আপনি অ্যাডভোকেট? আচ্ছা আচ্ছা। এবার বাবার শরীর খারাপ, বাবারও সেম পেসমেকার জড়িত প্রবলেম, মায়ের কিডনি, মানে পুরো বাড়িতে মানে একটা সেই। আপনি কোন কোর্টে আছেন? আমি হাইকোর্টে প্র্যাকটিস করি। হাইকোর্টে প্র্যাকটিশনার, আচ্ছা ওকে ওকে ঠিক আছে। দিলীপই বলছিল, আমার দিলীপের দাদা হই আর কি। এবার সেই ইস্যুতে বললো এবার তুমি যাও, এবার অনেকদিন ধরে আমি চেষ্টা করছি, হচ্ছে না আর কি। আমি বলে দিচ্ছি কি করতে। আপনার মূল সমস্যাটা কি এই মুহূর্তে সেটা বলুন। মূল সমস্যা হচ্ছে হাতে একদম টাকা আসছে না, 2 নাম্বার হচ্ছে বিয়ে কোনোভাবে হচ্ছে না, আর হচ্ছে বাড়িতে অশান্তি, সাংসারিক অশান্তি যেগুলো হয় আর কি। আর শরীরটা। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি বাড়ি থেকে আসছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি হয়তো ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ। আপনার কিন্তু 2টো প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। সাবধানে 4বার পায়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর কি, মানে বাঁ পা ডান পা, বাঁ পা ডান পা, 5 মাসের মধ্যে পর হলো আর। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, সাবধানে হাঁটাচলা করবেন, বলে দিচ্ছি। বলুন। জয় শিবধাম। জয় শিবধাম। ছুটন মহাজন এ হচ্ছে আত্মহত্যা করতে যাবে, সুইসাইড করতে যাবে, নেশা ভানেও জড়াতে পারে, এরকমও দেখতে পাচ্ছে, আবার নিখোঁজও হয়ে যেতে পারে। হ্যাঁ, ও সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম বলছে বাবা, বুঝতে পেরেছেন? ওকে নিয়ে আসতে হবে এখানে, আমি বলে দেবো সবকিছু কি কি করতে হবে। ছবিটা জমা করি যান, একটা কবজ দিয়ে দেবেন ওর নামে, আর আকর্ষণ বন্ধনের আদেশ আসছে ওর জন্য। আমার যা যা আদেশ আসলো আমি বলে দিলাম, এগুলো আপনারা করতে পারলে কৃপা হয়ে যাবে। জান কি নাম আছে? হ্যাঁ, দীপুমিতা দাসের বয়স কত? 9 বছর বয়স। বাচ্চার কি নাম আছে? বয়স? বাচ্চার ব্যাপারে বলছি, এই বাচ্চার ব্যাপারে পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে ও, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পরিপাক্রিয়া ওরও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। এই বাচ্চার ব্যাপারে বলছি মাথায়, কানে আর গলাতে সমস্যা রয়েছে। এছাড়া পরবর্তীকালে ভমিটিং হতে পারে, শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না, চোখে চোখে রাখতে বলছে, সামনে একটা ফাড়াও রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। সমস্যা নিয়ে এসছেন, আগে আপনি বলুন। আমার এই ওই বাচ্চা দুটো যেটা আপনি বললেন ওই সমস্যা। কি সমস্যা হচ্ছে? আর এই যে পড়াশোনা করছে না, ওটা তো বললামই আমি। হ্যাঁ, ওইটা নিয়েই আমি এখানে আসা। আর তারপর ওর পড়াশোনা করার ইচ্ছাও নেই বলছে বাবা। না, ইচ্ছাও নেই, মন নেই না, কি জানি কে কি করলো না করলো, ভালো পড়াশোনা করতো, ফার্স্টেই আসতো আগে, পরবর্তীকালে ওর জেদ বেড়ে যাবে, এরকম দেখাচ্ছে, মানে ও এখনই তো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড হয়ে যাবে ওর। তার মধ্যে আমার এই যে বাচ্চা 4 মাস বয়স ছিল তখন থেকে বাচ্চা আমার দুধ খাচ্ছে না। আমি সেই যে কতজনের কাছে গেছি, ওটা ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বাড়িতে, সে কারণেই হয়েছে। আপনার হাজবেন্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি করতে। ধামতে কৃপা। কত থেকে আসছেন? কত থেকে? আমি এসেছি সেই দিল্লি থেকে, মানে আমি দিল্লি থেকে 1 বছর থেকে আপনাকে এসএমএস করছি, মানে কোন ক্ষেত্রে মানে আমি পাচ্ছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ধামের বিষয় আমি ইউটিউব থেকে আমি দেখেছি, নিজেদের বাড়ি? হাজবেন্ডও আপনাকে দেখেছে। দিল্লি। কি নাম আছে আপনার? আমার নাম সাধু দাস। সাধু দাসের বয়স কত? 47। এটাতে ক্ষতি করা রয়েছে, বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই করা রয়েছে আপনাদের, ঠিক আছে? অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। এর পিছনে একজন মহিলা আর পুরুষ জড়িত রয়েছে, পরবর্তীকালে লিগ্যাল পুলিশ কেস পর্যন্ত হতে পারে, এমনও যোগ রয়েছে। একবার হয়েছে একটুখানি হাতাহাতি মারধর করেছিল, আমি 3 মাস হয়েছি অপারেশন হয়ে আসা সেই সময়, ঠিক আছে? সেটা ঠিক বলছি কি না আমি বলে দিচ্ছি কি করতে।